আইএসএফ এর পঞ্চম প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি সভা পূর্ব মেদিনীপুরের তমলুকে। মাঠে ময়দানে নেমে লড়াই করে অধিকার ছিনিয়ে নিতে হবে। এজন্য ঘরে বসে থাকলে চলবে না। সেজন্য আগামী 21শে জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসে আমরা কলকাতায় অধিকার সমাবেশের ডাক দিয়েছি। পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতলায় কলকাতা সমাবেশের প্রস্তুতি সভায় আইএসএফ চেয়ারম্যান তথা রাজ্যের বিধায়ক নওশাদ সিদ্দিকী দলীয় কর্মীদের একথা জানিয়ে কলকাতা সমাবেশকে সফল করার আহ্বান জানালেন। দলের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি জোর কদমে শুরু হয়েছে। সেই মতো জেলায় জেলায় প্রস্তুতির সভাও হচ্ছে। নওশাদ সিদ্দিকী এদিন বলেন, কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার উভয়েই মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। এই অধিকার ছিনিয়ে আনতে আদালতে যেমন লড়াই চলবে, পাশাপাশি মাঠে ময়দানে লড়াইটাও জরুরি। তিনি বলেন, শিক্ষা থেকে স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে পরিবহন সব ক্ষেত্রেই সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন। আদিবাসী মানুষ বঞ্চিত হচ্ছেন জল, জঙ্গল, জমিন থেকে। লড়াইয়ের ময়দানে না থাকলে অধিকার কে দেবে, প্রশ্ন তার। তিনি বলেন, মাদ্রাসা নিয়ে এমন একটা ধারণা তৈরি হচ্ছে যেন এগুলি সন্ত্রাসবাদীদের কারখানা। আসলে গরিব সংখ্যালঘু মুসলমান ঘরের বাচ্চাদের শিক্ষার অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। ওয়াকফ সংশোধনী বিলের নামে মুসলমানদের অধিকারে হস্তক্ষেপ করার ফন্দি ফিকির হচ্ছে। সেজন্যই আমাদের অধিকার সমাবেশ। তিনি বলেন, মহিলাদের উপর দমন-পীড়ন বাড়ছে। আরজিকর হাসপাতালের ভেতর ডাক্তারদের খুন ও ধর্ষণ করা হলো। সেই বিচারের দাবিতে আমাদের সোচ্চার থাকতে হবে। আগামী দিনে লড়াই আরও তীব্রতর করার লক্ষ্যে কলকাতার শহীদ মিনারের সমাবেশকে সফল করার দায়িত্ব সবাইকে নিতে হবে বলে তিনি মন্তব্য করেন। এই প্রস্তুতি সভায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সম্পাদক নাসির উদ্দিন মীর সহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে মাথায় ভালো করে বুঝতে হবে। সরকার আজকে আছে, কালকে থাকবে না। কালকে আপনি সরকার হতে পারেন, কিন্তু বাংলা আপনার আমার তো বাংলাকে যেভাবে ঋণের দায়ে জর্জরিত করছে, ক্ষতি আপনাকে আমাকে চলতে হবে। ধরুন, এটা একটা ভাড়া নিয়ে চলছে, এটা মালিক কিন্তু তো একজন আছে। কালকে কেউ ভাড়া নিতে পারে, এটা যদি ক্ষতি হয়ে যায়, ক্ষতিগ্রস্ত কে হবে? মালিক। আমরা বাংলার মালিক। যারা ক্ষমতায় আছে তারা ভাড়াতে চলছে, আমি মনে করি 5 বছর করে। প্রয়োজনে মালিক আবার চেঞ্জ করে দিতে পারে। তো বাংলায় ক্রমশ আপনার আমার মালিকের মাথায় কিভাবে ঋণ চাপছে জানেন? 1947 থেকে 2011 এক একটা মালিকের মাথার উপরে ঋণ ছিল 12,000 টাকা মতো। 2011 থেকে 2025 এখন এক একটা মালিকের মাথার উপরে ঋণ হয়ে গেছে প্রায় 62,000 টাকা। তাহলে ক্ষতি কার হচ্ছে? সে তো ছেড়ে চলে যাবে। সে তো লিজ, তার 5 বছরের লিজ দরকার। সে যদি তাকে আমি তাড়িয়ে দিই যে তোমার কাছে পছন্দ লাগে, তুই চলে যাবে, আমি অন্য মালিক রাখবো, অন্য ভাড়াটিয়া রাখবো আমি, সে তো ছেড়ে চলে গেল। কিন্তু ক্ষতি করে গেল তো বিল্ডিং এর কে? বাংলার ক্ষতি করে গেল কি? এটা ভাবতে হবে আপনাকে, আমাকে ভাবাতে হবে মানুষকে। আর আপনি আমাকে যে মানুষকে বোঝাতে হবে। আর বাস্তবটাই যে 62,000 টাকা আমি কি দিচ্ছি, আরে আপনাকে দিচ্ছেন মানে আপনার বাপ দিয়েছে, আপনি দিচ্ছেন, আপনার ছেলেকে দিতে হবে। কিভাবে? এই মালের দাম বেরিয়ে দাও। কিভাবে টাকাটা তুলবে? যে প্রতি বছরে এত হাজার কোটি টাকা সুদ দিতে হচ্ছে ঋণের জন্য। আপনি বুঝতে পারছেন না আমার কাছে কত 1 টাকাও তো লাইনে। কে বললো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে না? মোবাইলের রিচার্জ 999 টাকায় কি ছিল লাইফ টাইম, আর এখন 399 থেকে রিচার্জ প্যাক শুরু হচ্ছে। যতটুকু আপনি পার ডে ডেটা নেবেন 599 পর্যন্ত হয়ে যাচ্ছে। তাহলে এই যে 1 মাসের ডেটা প্যাক যে রিচার্জ হচ্ছে, এত টাকাটা যাচ্ছে কোথায়? ওই আমার মাথায় ঋণ আছে, ওখান থেকে যে সুদ হচ্ছে মিলাচ্ছে। পেট্রোল ডিজেলের দাম, আন্তর্জাতিক বাজারে যখন পেট্রোল ডিজেলের দাম বেশি ছিল তখন আমাদের রাজ্যে, আমাদের দেশে পেট্রোল ডিজেলের দাম অনেক কম ছিল। এখন আন্তর্জাতিক বাজারে পেট্রোল ডিজেলের দাম অনেক কমে গিয়েছে, আর এখন দাম বেড়ে গেছে। এই বাড়ছে কেন? এই মাথায় ঋণ আছে, ঋণকে মানে পরিশোধ করার জন্য। ক্ষতি আমাদের হচ্ছে তো, আমার মাথা থেকে কেটে আমার এ করছে। তাই আপনাদের এটাই মানুষকে বোঝাতে হবে। আমার পশ্চিম বাংলায় কৃষকরা কেন মাসে 25,000 টাকা ইনকাম করতে পারবে না? আরে মেঘালয়ের কৃষকরাও কৃষক, বাংলার কৃষকরাও কৃষক, হরিয়ানার কৃষকরাও কৃষক, পাঞ্জাবের কৃষকরাও কৃষক। পাঞ্জাব, হরিয়ানাতে কৃষকরা মাস গেলে প্রায় 20,000-এর আশেপাশে ইনকাম করে। আপনি মেঘালয়ে প্রায় 30,000 টাকা একজন মানে গ্রুপ ডিএর যে কর্মচারী সরকারি যা মাইনে, মেঘালয়ের কৃষকরা সে 1 মাস সেটা ইনকাম করে। আপনারা দেখেছিলেন যে আপনার যে কৃষক আন্দোলনের সময় মার্সিডিজ নিয়ে কৃষকরা এসেছিল না?
আসবেই তো। তো তারা তাদের ফসলের দাম ঠিকঠাক পায় তো। 1000 বিঘে জমি আছে, লিস্ট সব নিয়েছে, মাসে যদি মানে হিসাব করুন, যদি ওই রকম মাথা পিছু ইনকাম হয়, তাহলে বছরে তার কত ইনকাম হচ্ছে? তোমার সিরিজ নিয়ে ঘুরবে না কি আমাদের মতো এই কৃষকরা ঋণের দায়ে আত্মহত্যা করবে? সেখানে সিস্টেম আছে। আর আমাদের এখানে তোলাবাজিতে না, কারণ আপনার এখানে উপযুক্ত সেই মালটা সংরক্ষণের জায়গা নেই। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।